কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়?
আমরা আসলে সকলেই মনে হয় আমাদের দুঃস্বপ্ন হিসেবে ফিরে গেলাম। জাতীয় পতাকাকে সম্মান করে চলবে। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। আমিন। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ।
সবার অনেক শুভ কামনা চোখের কোণে দিচ্ছে কি বিজয়ের সম্ভাবনা লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে বধন হারা মনটা নাচু আকাশ আর সুখে বিজয় বার হবে তোমার যাও আরো এগিয়ে যাও লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে তোমার আছে পদ্মা মেঘনা তোমার আছে কর্ণফুলী যমুনা হাসন লালন ভাটিয়ালি বাউল গানে পাবে রক্তির ঠিকানা তোমার আছে সবুজের মাঝে লাল তোমার আছে আনন্দ মাওলানা মল্লিক শহীদুল ইসলাম নায়েক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين এই স্কুলের প্রাক্তন ছাত্র বাবু মিলন ব্যানার্জি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে সপ্তম ও অষ্টম শ্লোক আমি পাঠ করছি যথা যথাই ধর্মস্য গ্লানি ভারতে ভারতে অভ্যুত্থানম ধর্মস্য পরম সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনায় সম্ভাবনী দেবী। এই স্কুলের যে সমস্ত প্রাক্তন শিক্ষক প্রাক্তন ছাত্র মৃত্যুবরণ করেছেন আমরা 1 মিনিট নীরবতা পালন করব বক্তব্য রাখবেন প্রাক্তন ছাত্র পূরণ মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব ডক্টর মোশাররফ হোসেন। আজকের এই প্রাণের মিলন মেলায় আমাদের ডাকে সাড়া দিয়ে
এই স্কুলের যে সকল প্রাক্তন ছাত্র এখানে এসেছেন এবং আমাদের মাঝে আমাদের ডাকে অতিথি হয়ে যারা এসেছেন, আমাদের খুলনা বিভাগীয় কমিশনার, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে, প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে এবং এই স্কুলের সকল ছাত্রদের পক্ষ থেকে। আমরা গত 6টি মাস অক্লান্ত পরিশ্রম করে সবার সহযোগিতা নিয়ে আজকের এই মিলন মেলা সফল করতে পেরেছি। এই অনুষ্ঠান সফল করতে যে যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা আমাদের আর্থিক সহায়তা দিয়েছেন, যারা শারীরিক পরিশ্রম করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই আয়োজক কমিটি কৃতজ্ঞ। এই বিদ্যালয় থেকে শত শত চিকিৎসক বেরিয়েছে, শত শত কর্মকর্তা কর্মচারী বেরিয়েছেন। দেশের উন্নয়নে তারা তাদের অবদান রাখতে পেরেছেন। কিন্তু যে স্কুল থেকে, যে শিক্ষকদের কাছ থেকে আমরা সেই পথ চলা শুরু করেছিলাম, আজকে সবার পক্ষ থেকে সেই শিক্ষকদের প্রতি আমার অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই অনুষ্ঠান সফল করতে যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদের কয়েকজনের নাম উল্লেখ না করলে আমার কৃতজ্ঞতা প্রকাশ সঠিক হবে না। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সবার শিক্ষক জনাব অধ্যাপক মুজাফফর হোসেন, আমাদের মাননীয় এমপি জনাব ডক্টর মোজাম্মেল হোসেন, বাগেরহাট সদর আসনের এমপি জনাব মির শওকত আলী বাদশাহ, এই স্কুলের যিনি সভাপতি বাগেরহাটের সম্মানিত জেলা প্রশাসক, তিনি সবসময় আমাদের উদ্দীপনা দিয়েছেন, সহায়তা দিয়েছেন, তার কাছে ওই কমিটি কৃতজ্ঞ। বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার পঙ্কজদা, তিনি আমাদের প্রথম থেকেই আশ্বাস দিয়েছেন, সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সবার কাছে আহ্বান জানাই, এই স্কুলে যারা বরেণ্য ছাত্র, যারা দেশের বিভিন্ন স্থানে আছেন, তারা আমরা আজকের এই যে পুনর্মিলনী আয়োজক কমিটি, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আয়োজক কমিটিকে একটি সংগঠিত রূপ দিতে চাই। বাগেরহাট সরকারি স্কুল প্রাক্তন ছাত্র সমিতি নামে এই সমিতি যাতে এই স্কুলের উন্নয়নের জন্য একটি কার্যক্রম পরিচালনা করতে পারে এবং প্রতি বছর এটি পুনর্মিলনী আয়োজন করতে পারে, সেই জন্য আমরা এই আবেদন সবার কাছে রাখছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘজীবী হোক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্কুলের প্রাক্তন ছাত্র শফি আহমেদ শান্ত। আসসালামু আলাইকুম। বিগত 5 বছর ধরে আমাদের গুটি গুটি পায়ে পথ চলা। একটা ফেসবুক পেজ থেকে আমাদের যাত্রা শুরু, যার অ্যাডমিন ছিল শেখর ভাই। তারপর এর সঙ্গে আমরা যোগ হলাম শাকিল ভাই, শাওন ভাই। আমরা যেই যাত্রা শুরু করেছি, আমি আশা করি আমার অগ্রজ যারা আছে, আমাদের মুরব্বী যারা আছে, তারা এই ধারাবাহিকতা রক্ষা করবে এবং আমাদের সামনের দিনে আমরা 100 বছর কেন, আমরা অন্তত 150-200 বছর যেন এই স্কুলের পূর্তি উদযাপন করতে পারি, সেই আহ্বান জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই স্কুলের প্রাক্তন ছাত্র মুকিমুল হাসান হিমেল। বাগেরহাটের 70 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই আয়োজনটাকে আমরা এর মাধ্যমে যে আমাদের রেজিস্ট্রেশন করেছে পুরনো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সব মিলে 3500 মতো, আমাদের তাদের একটি ডাটাবেস আছে। আমাদের পরিকল্পনা আছে, আমাদের শুরুটা যেখানে হয়েছে, আমাদের শুরুটা এখানে, আমাদের শেষটা অসীম। আমার কাছে আমার একটি অনুরোধ যে আমরা যে আয়োজনটি শুরু করেছি এটিকে একটি পরিপূর্ণতা দান করার জন্য এবং আমাদেরকে একটি পরিপূর্ণ ডাটাবেস তৈরির মাধ্যমে যেন আমরা একটি শক্ত প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি এবং সেই প্ল্যাটফর্ম হোক বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার ডক্টর মোজাম্মেল হোসেন সাহেবের দহিত্র, এই স্কুলের প্রাক্তন ছাত্র মোহাম্মদ সাইদ নেক নিয়াজ শৈবা। আজকে আমার গর্বে বুক ভরে যাচ্ছে যে আমার দাদার সহযোগিতায় এই স্কুলটি হয়েছিল। বক্তব্য রাখবেন এই স্কুলের
প্রাক্তন ছাত্র সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সর্দার মাসুদুর রহমান। আজকে আমরা ট্রেন চালু করে দিলাম প্রাক্তন ছাত্র 70 বছর পূর্তি অনুষ্ঠান। এই ট্রেনটা চালুই থাকবে, আর বন্ধ হবে না। গতদিন অন্তত 200-400 ছেলে ওই সরকারি স্কুলে যেখানে আমরা পড়ালেখা করেছি সেই পুকুরে তারা অত্যন্ত সম্মানের সহিত এত দুষ্টমি তারা করেছেন, একে অপরকে পুকুরে ঠেলিয়ে ফেলিয়ে দিয়েছেন। এটা একটা আনন্দের বিষয়। এই আনন্দটা যেন আমরা ধরে রাখতে পারি এবং এই আনন্দটা যেন আমাদের প্রতি বছরে নয় আমরা এক জায়গায় মিলন হতে পারি। আপনারা সেই সহযোগিতা আপনারা করবেন। কাকড়া সরকারি উচ্চ বিদ্যালয় 1 নম্বর দাবি একটা অডিটোরিয়াম যেন আমরা অতি শীঘ্র পাইতে পারি, সেই ব্যবস্থা আপনারা করবেন। আজকে আমি বাগেরহাটের মানুষ করে নিজেকে মনে করতে খুব গর্ববোধ হচ্ছে এবং আমার মনে হয়েছে যে আজকে আমরা দীর্ঘদিন পরে হলেও 70 বছর পরে হলেও যারা উদ্যোগ নিয়ে আজকে এই মিলন মেলার আয়োজন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আবার যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বাগেরহাটকে নতুন একটি মর্যাদায় আসীন করবার সোপান তৈরি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে অতিথিবৃন্দ এবং আমাদের মাননীয় সদস্যবৃন্দ, প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের সহ বিভিন্ন প্রশাসনে যারা আমাদের প্রাক্তন ছাত্ররা আছেন, শুধু তাই না যারা অতিথি হিসেবে আসেন সবাইকে এবং অর্গানাইজিং কমিটিকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই প্রাণীর মেলায় নিজের উপস্থিতি আমাকে গর্বিত করেছে। এই কথাটি অঙ্গীকার এবং অঙ্গীকারটা দিতে চাই এইভাবে যে আগামীতে যে কোনো ডাকে আমাদের সুযোগ শুধু নয়, যেভাবে হোক আমরা সুযোগ পেলে সবাই আমরা এখানে উপস্থিত হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র সম্মিলিত সামরিক বাহিনীর মেডিকেল কোরের ডিজি মেজর জেনারেল মোতাহার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাগেরহাট সরকারি স্কুলের পুরাতন ছাত্র অনুষ্ঠানের মাননীয় আহ্বায়ক এবং আমার প্রান্তিক স্কুলের শ্রদ্ধেয় বড় ভাই, গুরুজন ও সকল প্রাক্তন বর্তমান ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমি গর্ববোধ করি আমি এখানে আসতে পেরেছি। অনেক বাধা পেরিয়ে আমাকে আসতে হয়েছে আজকে এখানে। তখনও বিল্ডিং ছিল, সামনে রেল লাইন ছিল, মিনিগেজ নামের ছোট্ট ট্রেন ছিল, বাগেরহাট থেকে নুরশাহগঞ্জ চলাচল করতো ট্রেন। কয়লা ইঞ্জিন, কালো ধোয়া সে হুইসেল বাজিয়ে স্কুলের পাশ যখন যেত তখন কয়লা প্রায় গন্ধটা খারাপ লাগতো না। আমার প্রিয় স্কুল যা আমাকে আজ এই সম্মান দিয়েছে। আমি আজ এখানে এসে শুধু বিল্ডিং নয়, হামিদ স্যার থেকে শুরু করে কাশিম ভাই, সামাদ ভাই সবাইকে আমার শত শ্রদ্ধা এবং বিনম্র সালাম দিতে। খোদা হাফেজ, বাংলাদেশ ফেসবুক। আজকে যে আমাদের স্লোগানটি হয়েছে প্রাণের মাঝে আয়, সেই রবীন্দ্রনাথের কথা অনুযায়ী আয় আর একটা বার আয় রে সখা প্রাণের মাঝে মার, মোরা সুখের দুঃখের কথা বলে প্রাণ জুড়িয়ে যায়। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, যে যেখানে আছেন সকলকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শ্রদ্ধেয় স্যার জনাব শেখ আকরাম হোসেন। ঐতিহ্যবাহী বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের 70 বছর পূর্তি পূর্ণিমা অনুষ্ঠানে উপস্থিত আগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের খেলার মাঠ যেখানে আমরা এই অনুষ্ঠান করছি, শহরের প্রায় সকল বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনোদনের একটি অপরিহার্য অঙ্গ এখানে। এক সময় বিদ্যালয়ের মাঠ জোয়ারের পানিতে প্লাবিত হতো। তৎকালীন বাগেরহাট 3 আসনের মাননীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জনাব তালুকদার আব্দুল খালেক মহোদয়, যিনি এখানে উপস্থিত আছেন, 2000 সালে 20 টাকা চাল বরাদ্দ প্রদান করেছিলেন। এই মাঠে দক্ষিণ প্রান্তে একটি লেক ছিল। এই লেকটি বাগেরহাটের মাননীয় মেয়র মহোদয় বালিদি ভরাট করায় এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে উপবিষ্ট বাগেরহাট 2 আসনের মাননীয় সংসদ আলহাজ মীর শওকত আলী বাদশা মহোদয় ফুটবল খেলার স্থায়ী গোলবোর্ড ব্যবস্থা করেছেন এবং খেলার পরিচালনার জন্য একটি স্থায়ী মঞ্চ স্থাপনের জন্য 2 লাখ টাকা বরাদ্দ প্রদান করেছেন। বিদ্যালয়ের অভ্যন্তরে পুকুরটি ব্যবহারে ফেরা অনুযোগী হয়ে পড়ায় 2012 সালে তৎকালীন মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আকরাম হোসেন
মহোদয় প্রচেষ্টায় কুটি সংস্কার করা হয়। প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জামির আলম মহোদয় বিদ্যালয় চলাকালীন অভিভাবকদের বসার জন্য একটি শেড ব্যবস্থা করেন। বিদ্যালয়ের বর্তমান সভাপতি মাননীয় জেলা প্রশাসক জনাব রমনকুমার বিশ্বাস মহোদয় বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে সার্বিক নির্দেশনা ও সহযোগিতা করছেন, এর জন্য তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষা পরিকল্পনা কর্তৃক 20টি কম্পিউটার ভিত্তিক একটি কম্পিউটার ল্যাব ডেকোরেশন করা হয়েছে, কিন্তু প্রায় 1 বছর অতিবাহিত হলো, এখনো পর্যন্ত উক্ত ল্যাবে কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী পাওয়া যায় না। এ বিষয়ে মাননীয় তৃতীয় সচিব মহোদয়কে ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বর্তমান বিদ্যালয়ে 1800 শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয়ে অভিজ্ঞতা না থাকায় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানাদি করা সম্ভব হচ্ছে না। এজন্য উপস্থিত মাননীয় সংসদ সদস্যগণকে এবং মাননীয় তৃতীয় সচিব মহোদয়কে বিদ্যালয়তে একটি অডিটোরিয়াম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক থাকাকালীন এই মহান পুনর্মিলনী অনুষ্ঠান হয় আমি নিজেকে গর্বিত মনে করছি। প্রাণের মাঝে আয় প্রতিপাদ্য নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানে সকল প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজকের প্রতি আমার প্রাণ জ্বালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাণের মাঝে আয় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের 70 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই মিলন মেলায় আমি শুধু একটা কথাই বলতে পারি যে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত আবেগের দিন, অত্যন্ত আনন্দের দিন, নিজেদের মাঝে নতুন করে পরিচিত হওয়ার দিন। যে আপনারা যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছেন, এই অনুষ্ঠান মালার প্রত্যেকটি ইভেন্ট যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে তার জন্য যে সমস্ত ফেসিলিটিস আমাদের কাছে আপনারা আশা করেন, তা আপনাদের আশার তুলনায় আমাদের আরো ভালোভাবে প্রোভাইড করতে পারি, এই জন্য বাগেরহাট জেলা পুলিশ সচেষ্ট থাকবে। বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক জনাব তপন কুমার বিশ্বাস। যুক্ত করহে সবার সঙ্গে, মুক্ত করহে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, মুক্ত তোমার ছন্দ। চরণ পদ্ম মম চিত্ত নিষ্কুন্দিত করো, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। আজকে সমস্ত বন্ধন মুক্ত করে, মুক্ত ছন্দে সবার সঙ্গে যুক্ত হওয়ার আকর্ষণে, আহ্বানে, তাগিদে, প্রাণের স্রোতে, প্রাণের আহ্বানে, প্রাণের জোয়ারে উচ্ছ্বসিত হয়েছে এই বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবীণ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ, বলা যেতে পারে ছাত্রবৃন্দ, যাদের এই মুহূর্তে সকলের একমাত্র পরিচিতি তারা সকলেই এই বিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিদ্যালয়ের ছাত্র। আজকে এই যে নবীন এবং প্রবীণের মেলবন্ধন, প্রাণের মেলা, এখানে বয়স, পদ, পদবি এই বিষয়গুলো কোনো কিছুই বিবেচ্য হচ্ছে না। এই সব কিছুকে তুচ্ছ করে, উপেক্ষা করে, প্রবীণরা যেমনি তার বার্ধক্যকে, প্রৌঢ়ত্বকে উপেক্ষা করে তেমনি তারুণ্যে ভেসে উঠেছেন, তরুণরাও তেমনি তার বয়সের বিষয়টি উপেক্ষা করে এই দুয়ের মধ্যে একটা সাধুর্য সৃষ্টি করেছেন, সমন্বয় সৃষ্টি করেছেন। এখানে কে জ্যেষ্ঠ, কে কনিষ্ঠ এই বিষয়গুলো আজ সকলেই ভুলে গিয়েছে। সত্যি একটি অবিস্মরণীয় দৃশ্য, এটি প্রাণের মেলায় বলা যেতে পারে বর্ণাঢ্য অনুষ্ঠান। আমি কয়েকদিন ধরেই আপনাদের এই কর্মকাণ্ডের সঙ্গে বিশেষভাবে অবহিত এবং বিশেষভাবে সচেতন এবং যুক্ত বলতে পারেন বিদ্যালয়ের সভাপতি হিসেবে। যারা এই পুনর্মিলন উৎসবের আয়োজক, আমার সঙ্গে বিভিন্নভাবে তারা যোগাযোগ রক্ষা করেছেন। আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা যা যা করবার, আমি এগুলো করবার জন্য আমার হস্ত প্রসারিত করে দিয়েছি। তাদের মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়। চমৎকার একটি লাইন এখানে দেওয়া হয়েছে, প্রাণের মাঝে আয়। আমি যেখানে যে মুখবন্ধ যেটি বলা হয়েছে, আমার কিছু বাণী সেখানে দেয়া আছে, আমি এই বিষয়টি সেখানে বলেছি যে সত্যি কি প্রাণের মেলা। আমার ব্যক্তিগতভাবে কি অপূর্ণতা বোধ কাজ করছে। আমি যে বিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার এলাকাতে গত ঈদুল ফিতরের সময় তারা শতবর্ষ উদযাপন করেছে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু জেলা প্রশাসক চাইলেই সবসময় ছুটি পান না, কিংবা তাকে ছুটি গ্রহণ করতে হলে যদিও ছুটি চাইলে আমাকে দিত, কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে সেই ছুটি আমি গ্রহণ করতে খুব উৎসাহ বোধ করিনি, সঙ্গত কারণে, ব্যস্ততার কারণে। তো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার সেই অপূর্ণতা বোধটা যেন কেটে গিয়েছে। আমি আমার নিজেও মনে হচ্ছে যে আমি বোধহয় এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজকে আমারও এই 50 বছর বয়সের এই প্রৌঢ়ত্ব অতিক্রম করে আমিও মনে হচ্ছে যে আমি আপনাদেরই লোক, আমি তোমাদেরই লোক। শুরু করেছিলাম রবীন্দ্রনাথ দিয়ে,
আবার শেষ করছি কিন্তু রবীন্দ্রনাথ দিয়েই, দেবে আর নেবে, মিলবে এবং মেলাবে। এই দেয়া আর নেয়া, মেলা এবং মেলানোর তাগিদে, মেলানোর আকর্ষণে, মেলানোর আহ্বানে কিন্তু সকলে প্রাণের স্রোতে এখানে ভেসে এসেছেন, উচ্ছ্বসিত হয়েছেন। আপনারা আপনাদের অভিজ্ঞতা বিনিময় করছেন প্রবীণরা নবীনদের কাছে, আপনাদের প্রতিষ্ঠিত জীবনের বিভিন্ন গৌরবের কথা, কীর্তিগাথা তরুণদের মাঝে বিনিময় করছেন। সর্বোপরি এই বাগেরহাটবাসী, বাগেরহাটের মানুষের, এই বিদ্যাপীঠের তরুণ শিক্ষার্থী এবং প্রবীণ শিক্ষার্থী যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের সার্বিক কল্যাণ কামনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। 1947 থেকে 2017 এই 70 বছর অতিক্রান্ত করল বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়। আমি যশোর বোর্ডের চেয়ারম্যান হিসাবে যদি আমার কোনো কিছু করণীয় থাকে আমাকে শুধু বলবেন, আমি হাত বাড়িয়ে দেব। উন্নয়নের জোয়ার দক্ষিণাঞ্চলে প্রবাহিত হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মুখ থেকে আপনারা অনেক কিছু শুনেছেন। এখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, বিমানবন্দর তৈরি হচ্ছে, মোংলা পোর্টকে আধুনিকায়ন করা হচ্ছে, রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে, রেল যোগাযোগ পুনর্স্থাপনের প্রচেষ্টা চলছে। সবকিছু মিলে আমার বিশ্বাস যে আমাদের এই দক্ষিণাঞ্চল, আমাদের এই বাগেরহাট একদিন বাংলাদেশের অর্থনৈতিক হাব হিসেবে পরিগণিত হবে। জাপান যদি 500 কিলোমিটার বেগে ট্রেন চালাতে পারে, আমরা কেন পারবো না? সেই প্রশ্নটি আমাদের করতে হবে। শিক্ষার গুণগত মান, যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক তৈরি করা। আমরা কম্পিটিশন করছি ভারতের সাথে, আমরা কম্পিটিশন করছি ইংল্যান্ডের সাথে, আমরা কম্পিটিশন করতেছি আমেরিকার সাথে, আমরা চীনের সাথে কম্পিটিশন। চীন গার্মেন্টসে 1 নম্বর, আমরা 2 নম্বর। ভারত, মায়ানমার, চীন হচ্ছে মাছ উৎপাদনে 1, 2, 3, আমরা হচ্ছে 4, 5 মিঠা এবং নোনা পানি। এরকম বহু ডাটা আছে। বাংলাদেশ যে অসম্ভব দ্রুত গতিতে এগিয়ে গেছে এবং রোল মডেল, এশিয়ার টাইগার, বহু কিছু বলা হচ্ছে। এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর করতে হলে আমাদের সকলকে আরো আন্তরিক হতে হবে এবং যুগের যে চাহিদা সেটাকে মেটাতে হলে 2 জন প্রশাসনিক কর্মকর্তা, আমার ডিসি সাহেব এবং আমার কমিশনার সাহেব যে বক্তব্য রাখলেন, সত্যিকার অর্থে আমাদের অনুষ্ঠানের অত্যন্ত বাস্তব ধর্মের কিছু কথাবার্তা বলেছেন। আমরা মাঠ গরম করার লোক, মাঠের জনগণকে নিয়ে আমাদের চলাফেরা, আমরা সেইভাবে চলি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক মানসম্পন্ন করার ব্যাপারে তাদের যে 2 জনের বক্তব্য আমি শুনেছি, এটাকে যদি আমরা লালন করি, পালন করি, ধারণ করি, তাহলে আমাদের এই আয়োজন সফল হবে, সার্থক হবে। আমি আশা করি, হয়তো আমরা থাকবো না, কিন্তু যে রেল লাইন টঙ্গিপাড়ায় আসতেছে, ওই রেল লাইন ইনশাল্লাহ একদিন এই বাগেরহাট হয়ে আমি মঙ্গল খুলনার যে রেল লাইন আছে, রামপাল মোংলা খুলনার যে রেল লাইন কাজ শুরু হয়ে গেছে, এই রেল লাইনের সঙ্গে সংযোগ হলে আমাদের যেটা দাবি এবং আমাদের যেটা প্রত্যাশা ইনশাল্লাহ সেটা পূরণ হবে। এবং আমি মনে করি এ ব্যাপারে আমাদের সকলের সোচ্চার থাকা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে হবে যে আমরা টুঙ্গিপাড়া থেকে এই রেল লাইন এনে আমরা খুলনা এবং মোংলার সাথে যে রেল, এর সাথে সংযোগ নিয়ে যেতে হলে আমাদের এই অভাবটুকু পূরণ হবে। আমার মনে হয় আমাদের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আমাদের যারাই আছেন সবাইকে এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে এবং সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই কাজটা আমাদের সকলের কাজ। আমরা যেন সব জায়গায় এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করি এবং আমরা আলোচনা করি। আমরা যে 3 জন এমপি আছি, আমরা এই 3 জন যেন অন্তত নুরুল্লামিন স্কুলের ব্যাপারে সোচ্চার থাকি। যখন যেখানে যা লাগবে আশা করি এই বাগেরহাট জেলা আমাকেই, আমরা এই স্কুলের উন্নয়ন চাবো আরো সুন্দরভাবে। স্কুলের বাউন্ডারি ওয়াল নেই, তারপরে ভবনগুলো তো ক্রমান্বয়ে আমরা 47 সালের ভবন কোনোরকমভাবে তৈরি করা ভবনগুলো কোনো ভালো অবস্থানে নেই, ওগুলোকে রিমোট করে নতুন ভবন তৈরি করে একটা বড় বিদ্যালয় রূপান্তরিত করা যদি হয়, তাহলে আমরা যারা প্রাক্তন ছাত্র আছি দূর থেকে তাকিয়ে বলবো যে আমাদের বিদ্যালয়টি আজ নতুন আঙ্গিকে সেজেছে এবং আমরা ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমরা নিজেদের আরো গর্বিত বলে মনে করি। ধন্যবাদ জানাবো আমি সবাইকে।
শোনায় দলীয় গান। এর মধ্য দিয়ে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? আয় সে চোখে দেখা গানের কথা কি ভোলা যায়? গ্রামের নওজোয়ান কিন্তু মুসলমান, গ্রামের নওজোয়ান কিন্তু মুসলমান, মিলিয়া বাংলা গানের মুসলিম মিলিয়া বাংলা গানের মুসলিম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার আপনার যে আপন যে জন খুঁজে তারে আমি আপনার, আমার আপনার যে আপন যে জন খুঁজে তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। শুধু ফ্যান খেয়ে পরিচয়, শুধু ফ্যান খেয়ে পরিচয়, কমের পথে আটার দেখা সে কি শুধু রুটিময়, শুধু ফ্যান খেয়ে পরিচয়। বৃষ্টি পড়েছে ঢাকা ঢাকাতে পাগলাওয়ার তরে পাখিরা পৃথিবী ঘুরি ঘুরে, পাগলাওয়ার তরে পাখিরা পৃথিবী ঘুরি ঘুরে। ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের উত্তরে আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ফসলের কাজ শুরু করে 29 অক্টোবর আজকে ট্রাইবের দুটি অভিযুক্ত সিপাহী আকবর নিজেকে সেনানিদের সাথে যুক্ত করেন। ওই দিন রাত 11টায় রেজিমেন্টের দুই অফিসার ক্যাপ্টেন সাব্বির এবং মেজর এফ এ খান মোটরসাইকেলে করে গার্ড হাউসের সামনে দিয়ে যাচ্ছে। সিপাহী আকবর সরকারি হাসপাতাল দিয়ে তার গুলি চালান। সাব্বির এবং মেজর খান ডাক্তারি রিপোর্ট অনুযায়ী গুলিটি যদি আর 1 ইঞ্চি নিচে হাঁটতে লাগতো তাহলে নিশ্চিত মৃত্যুবরণ করতো মেজর খান। অর্থাৎ সিপাহী আকবর এই দুই অফিসারের প্রাণ নেওয়া বাতাবারতায় রেখেছে। সেনা বিদ্রোহে অংশগ্রহণ এবং জেলের সুরের সামনে আনে খুন করার অপরাধে সিপাহী আকবরের কোর্ট মার্শাল হচ্ছে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রায় সফলতার দ্বার প্রান্তে আজকের অনুষ্ঠানে আমরা শুরু করব একটি নাচের মাধ্যমে। ভাবায় মাতালো দোলে মন দোলে অকারণ ভরসা
কিছু ভালো লাগে না, ঘুম আসে না, রাত কাটে না, তোর কথা মনে পড়ে, কিছু ভালো লাগে না। ভালো লাগে জেগে থাকা, ভালো লাগে অভিমান, ভালো লাগে মিছে আশা, ভুলে যাওয়া ঘুম আসে না, রাত কাটে না, তোর কথা মনে পড়ে, কিছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য যে আমি বাগেরহাটে আসতে পেরেছি ফুল ব্যান্ড নিয়ে। বাগেরহাট আমি এর আগেও এসেছি, মেলা কবার এসেছি, বাট আমার কখনো সৌভাগ্য হয়নি এখানে গান বাজানোর। এই পূর্ণভূমিতে গান বাজানোর অনুমতির জন্য অনেক অনেক ধন্যবাদ। I want you to put your hands together for the school. আর একটা জোরে চিৎকার হোক স্কুলের জন্য, অনেক জোরে। এবং অবিশ্বাস্য হলো সত্যি, এটা বাংলাদেশের স্কুল এবং এই স্কুলটা বাগেরহাটে অবস্থিত, যেটা হয়তো অনেক স্কুল দেখে অবাক হবে যে ওখানে এরকম রকিং একটা ক্রাউড আছে যাদের আওয়াজ অনেক জোরে হয়, ঢাকা পর্যন্ত পৌঁছে যাবে এই আওয়াজ। আর খুলনার প্রতি আমার একটু দুর্বলতা আছেই, অনেক অনেক কারণ আছে। খুলনার মানুষ অনেক ভালো, অনেক চমৎকার, বাগেরহাট তো রয়েছে। প্লাস আজকে যারা আয়োজন করেছে সাউন্ডরা সবাই, তাদের জন্য একটা জোরে করতালি পুরো কমিটির জন্য। এবং আপনারা যারা কষ্ট করে মিউজিক শুনছেন, আপনাদের অনেক অনেক সালাম। সাথে ডাক্তার কথা দিল তবু এলো না, জীবনের কাটা ছেড়া হলো না তো করা হলো না, জীবনের কাটা ছেড়া হলো না তো করা হলো না। শেষ সাথে ডাক্তার কথা দিল তবু এলো না, জীবনের কাটা ছেড়া হলো না তো পারা হলো না, জীবনের কাটা ছেড়া হলো না তো পারা হলো না।
ওর সব কিছু মরে একা গুনিসে কিছু মরে ছোনা তুই একা পোহাসে সামনে মিশিলে তুই মরে ওরে সব সব কষ্ট দু হাত সরিয়ে চলো পথে তুমি কেন আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন আমার অপরাধ ছিল তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার তার বেশি মনে পড়ে ফেলে আসা সেই সব ভুলে যেতে আমি পারি না তুমি কেন
শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে মাইক্রোওভেন 30 লিটারের মিয়াকো মাইক্রোওভেন তার নাম্বার 029 যিনি পাবেন এলইডি টিভি তার ভাগ্য নির্ধারণ করছেন সেই ভাগ্যবানের টিকিট নাম্বার 8708 এই ভাগ্যবানের নাম্বার 9072 আজকের মতন অনুষ্ঠান সমাপ্ত করার ধন্যবাদ সকলকে ধন্যবাদ সমস্ত ছাত্র এবং প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকলকে ধন্যবাদ।